ছোট্ট গল্প নীলিমা শেষ পর্ব। 5টা বছর একটা নদীর স্রোতের মতো সময় বয়ে গেছে। এই 5 বছরের শুভ্রের জীবন থেকে সব রং মুছে গেছে, আর নীলিমার দুষার জীবনটা রঙিন হয়ে উঠেছে নতুন করে। এদিন আমি সেই মোহময়ী প্রমাণটা একটু একটু করে শুষে নিয়েছে শুভ্রর সবটুকু সঞ্চয়। বাসর রাতে কাবিনের টাকা দিয়ে যা শুরু হয়েছিল তার শেষটা হয়েছিল শুভ্রের বাবার দেওয়া শেষ সম্বল বাড়িটা বিক্রি করার টাকায়। ভালোবাসার নামে, অধিকারের নামে হিদি একটার পর একটা চাহিদা পেশ করত। শুভ্র অন্ধের মতো সব পূরণ করত, এই ভেবে যে একদিন হয়তো হিদি বদলাবে, তাকে ভালোবাসবে। কিন্তু যেদিন শুভ্রর ব্যাংক অ্যাকাউন্ট শূন্য হয়ে গেল, সেদিন হিদিও উধাও হয়ে গেল তার জীবন থেকে। কোনো এক নতুন শিকারের খোঁজে শুভ্র পথে এসে দাঁড়ালো। সে নীলিমাকে জঙ্গল ভেবে ছুঁড়ে ফেলেছিল, আর সেই নিজেই সমাজের চোখে এক আবর্জনায় পরিণত হয়েছে। কর্মফল হৃদয় একেই বলে। অন্যদিকে নীলিমা সেই রাতে কান্নার সমুদ্রের পাড়ি দিয়ে ভোরের আলোয় এক নতুন মানুষ হয়ে উঠেছিল। তার মা নেই, তার আঁকড়ে ধরার মতো বাবা ছাড়া আর কেউ ছিল না। বাবার সাহায্যে সে শুরু করেছিল এক ছোট ব্যবসা, পুতুলের খেলা, তার নিজের হাতে গড়া এক স্বপ্নের প্রতিষ্ঠান। সে বাচ্চাদের জন্য নরম কাপড়ের পুতুল বানাতো, তার হাতের ছোঁয়ায় যেন প্রাণ পেত একটা পুতুল। অল্প দিনেই তার ব্যবসায় সুনাম ছড়িয়ে পড়ল। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল তার ছেলে নীল। শুভ্র চলে যাওয়ার চিহ্ন হিসেবে যে তার গর্বে এসেছিল, সেই ছেলে আজ তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আজ নীলের 5 বছরের জন্মদিন। নীলিমার ছোট ছিমছাম বাড়িটা আজ বেলুন আর রঙিনের কাগজে সেজেছে। বিশাল কোনো আয়োজন নেই, কিন্তু ভালোবাসার কমতি নেই। নীলিমার বাবা আর অল্প কজন কাছের মানুষ এসেছে। নীল তার নানার কিনে দেওয়া নতুন খেলনা গাড়িটা নিয়ে সারা ঘর দৌড়ে বেড়াচ্ছে। তার খিলখিল হাসিটা ঘরটায় মোহরিত। নীলিমা ছেলের দিকে তাকিয়ে হাসছে। তার মুখে এখন আর অতীতের কোনো ছাপ নেই, আছে কেবল এক নির্মল প্রশান্তি। কেক কাটার প্রস্তুতি চলছিল, এমন সময় সদর দরজায় কড়া নাড়া শব্দ হলো। নীলিমা ভাবলো হয়তো কোনো অতিথি এসেছে। সে নিজে এগিয়ে দরজা খুলল। দরজা খুলতে একজন স্বর্ণকায়ী ও জীর্ণ পোশাকের মানুষ হাত পাতল। লম্বা অবিন্যস্ত চুল, দাড়ি, রোদে পড়া তামাটে ত্বক, চোখের নিচে গভীর কালি। লোকটার মাথা নিচু করে ভাঙা গলায় বলল, কিছু খাবার হবে? সকাল থেকে কিছু পেটে পড়েনি। তার কণ্ঠস্বর কোনো আবেদন ছিল না, ছিল কেবল একরাশ ক্লান্তি আর অসহায়তা। লোকটির করুণ অবস্থা দেখে নীলিমার মায়া হলো। সে বলল, আপনি দাঁড়ান, আমি খাবার আনছি। নীলিমা ভেতরে গিয়ে প্লেটে করে কেক আর কিছু নাস্তা নিয়ে ফিরে এলো। খাবারটা লোকটির হাতে দিতে গিয়ে তার চোখ পড়ল লোকটির হাতের দিকে। একটা আঙুলের সেই রূপোর আংটিটা এখনো লেগে আছে, যেটা নীলিমা নিজেই তাকে জন্মদিনে দিয়েছিল। নীলিমার বুকের ভেতরটা ছ্যাঁক করে উঠল। সে ভালো করে লোকটির মুখের দিকে তাকালো। শত পরিবর্তনের মাঝেও সেই চোখ দুটোকে সে চিনতে পারল, যে চোখের দিকে তাকিয়ে সে একদিন জীবন পার করার স্বপ্ন দেখত। নীলিমার হাত থেকে প্লেটটা প্রায় পড়ে যাচ্ছিল। তার মুখের দিকে অস্পষ্ট বেরিয়ে এলো, শুভ্র। নামটা শুনে লোকটা চমকে উঠল। পাথরের মূর্তির মতো কয়েক মুহূর্তে দাঁড়িয়ে রইল, তারপর নিজেকে সামলে নিয়ে দ্রুত মাথা নাড়ল। সে নীলিমার চোখের দিকে তাকানোর সাহস পেল না। শুভ্র ভাঙা গলায় বলল, আপনি ভুল করছেন, আমি সে নই। শুভ্রের কানে তখন ভেসে আসছিল ভেতর থেকে আসা এক শিশুর হাসির শব্দ, মা তাড়াতাড়ি এসো, আমি কেক কাটবো। শুভ্র বুঝতে পারল এটা তার সন্তানের গলা। আজ তার ছেলের জন্মদিন। ঠিক 5 বছর আগে আজকের এই দিনে সেই নীলিমাকে ছেড়ে গিয়েছিল। মুখটা দুমড়ে মুচড়ে গেল তার। সে সুখের রাজ্যের রাজা সে হতে পারত। আজ সেই রাজ্যের দরজায় সে একজন ভিখারি। তার নোংরা অভিশপ্ত ছায়া দিয়ে সে এই পবিত্র আনন্দ নষ্ট করতে চাইল না। সে আর এক মুহূর্তে দাঁড়ালো না। নীলিমার হাত থেকে খাবারের প্লেটটা প্রায় ছিনিয়ে নিয়ে দ্রুত পায়ে উল্টো দিকে হাঁটা দিল। নীলিমা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে স্পষ্ট বুঝতে পারছিল এটা শুভ্র। তার পালিয়ে যাওয়া, তার অস্বীকার করা সব কিছু প্রমাণ দিচ্ছিল। নীলিমার চোখে জল এসে গেল, কিন্তু সেই জল কান্নার নয়, করুণার। যে মানুষটাকে সে একদিন মন থেকে মুছে ফেলার প্রতিজ্ঞা করেছিল,
তার এই পরিণতি দেখে তার ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ভেতরে থেকে নীল আবার চিৎকার করে উঠল, মা! ছেলের ডাকে নীলিমার ঘোর কাটলো। সে চোখের জল মুছে ফেলল। শুভ্র একটা অতীত, একটা দুঃস্বপ্ন, আর নীলিমা তার জলমলে বর্তমান আর সুন্দর ভবিষ্যৎ। সে আর পিছন ফিরে তাকালো না, দরজা বন্ধ করে দিয়ে ছেলের কাছে ফিরে গেল। রাস্তার বাঁকে মিলিয়ে যাওয়ার আগে শুভ্র শেষবারের মতো তার ফেলে আসা নীলিমার বাড়ির দিকে তাকালো। বাড়ির ভেতর থেকে ভেসে আসা জন্মদিনের গান আর হাসির শব্দ তার কানে ছুরির ফলার মতো বিচ্ছিল। সে বুঝতে পারছিল নীলিমার সুখের দিন ভাগ বসানোর কোনো অধিকার তার নেই। সে নিজে তো এই সুখকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল। এক বুক হাহাকার নিয়ে শুভ্র অন্ধকারের মাঝে মিলিয়ে গেল, ঠিক যেমন 5 বছর আগে নীলিমার জীবন থেকে সে হারিয়ে গিয়েছিল। শুধু পার্থক্য একটাই, সেদিন সে ছিল রাজা আর আজ সে ভিখারি। হ্যালো বন্ধুরা, ছোট গল্প নীলিমা তোমাদের কেমন লেগেছে? হ্যাঁ, সিজন 2 পেতে কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।